ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা সিলেট বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সরণ কাকে বলে? সরণ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে সরণ বলে, অথবা আদি বিন্দু আর শেষ বিন্দুর মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বকে সরণ বলে যখন দিক হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। বল প্রয়োগ না হলে বস্তুর বেগের পরিবর্তন শূন্য হবে। খেয়াল করে আমরা জানি কি F = ma। এখন এখানে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে F এর মান 0, তাহলে 0 = হচ্ছে ma। এখন a সমান আমরা এখান থেকে কত পাচ্ছি? 0 পাচ্ছি, কারণ 0 কে যদি m দ্বারা ডিভাইড করা হয় তাহলে 0ই পাওয়া যায়। তাহলে ত্বরণ কত পাচ্ছি? 0 পাচ্ছি। কারণ বল যদি প্রয়োগ না করা হয় তাহলে ত্বরণ হচ্ছে 0। এখন ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। ত্বরণ 0 মানে কি? বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা এখানে বলা হয়েছে যে বল প্রয়োগ না করলে বস্তুর বেগের পরিবর্তন 0 হবে। এই যে ত্বরণ 0 মানে হচ্ছে বেগের পরিবর্তন 0। এক ব্যক্তি বাড়ি থেকে যাত্রা করে মোটরসাইকেলে 40 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে এই ক্ষেত্রে 0.4 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর, তাহলে ত্বরণে কত, সমত্বরণে কত সেকেন্ড চলেছে? 20 সেকেন্ড চলেছে। আমাদেরকে বলেছে এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে। তো এখন আমরা সূত্র জানি যে s = ut + হাফ অফ at²। বাড়ি থেকে যখন চলা শুরু করেছে তখন নিশ্চয়ই স্থির অবস্থা থেকে চলা শুরু করেছে, তাহলে আদিবেগ 0 আর সময় হচ্ছে 20। হাফ এর মান হচ্ছে 0.4, ওই যে 40 সেন্টিমিটার/সেকেন্ড স্কয়ার 100 দ্বারা ভাগ করলে 0.4। কেন 100 দ্বারা ভাগ করতে হবে? কারণ এখানে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে, আর টাইম 20 স্কয়ার ক্যালকুলেশন করলে 80 মিটার। এইটুকু মনে রাখি, এটাই হচ্ছে অ্যান্সার। আর এইটুকু মনে রাখি যে প্রথম 20 সেকেন্ডে বা সমত্বরণে সে 80 মিটার দূরত্ব অতিক্রম করেছে। বাড়ি থেকে জেলা শহরে পৌঁছার সময় এবং বাড়ি ফিরে আসার সময় তুলনা করো। খেয়াল করো, প্রথমে 20 সেকেন্ড সে সমত্বরণে চলেছে, তারপর 5 মিনিট সমদ্রুতিতে চলে জেলা শহরে পৌঁছালো। তার মানে প্রথম 20 সেকেন্ড পরে 5 মিনিট, অর্থাৎ 5 মিনিট 20 সেকেন্ড বা হচ্ছে 320 সেকেন্ড চলে সে জেলা শহরে পৌঁছালো। তাহলে বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাতে কত সময় লাগতেছে? 320 সেকেন্ড। এখন সে যখন জেলা শহর থেকে বাড়ি ফিরতেছে তখন 7.75 মিটার/সেকেন্ড সমবেগে বাড়ি ফিরে আসলো। প্রশ্ন আসতে পারে এখানে তো সমবেগ বলা নাই, এখানে যে সমত্বরণে চলেছে বা ত্বরণে চলেছে এরকম কোনো উল্লেখ নাই। যেহেতু এরকম কোনো উল্লেখ নাই তাহলে আমরা ধরেই নিব এটা সমবেগে চলেছে। তাহলে সমবেগে বাড়ি ফিরেছে। প্রশ্ন হচ্ছে সময় কি একই লেগেছে কিনা, মানে বাড়ি থেকে জেলা শহরে যেতে যে সময়, জেলা শহর থেকে বাড়ি ফিরতে কি সময় একই লেগেছে কিনা। তাহলে আমাদের কাজ হচ্ছে বাড়ি থেকে জেলা শহরে বা জেলা শহর থেকে বাড়ি পৌঁছাতে, জেলা শহর থেকে বাড়ি পৌঁছাতে কত সময় লাগে সেটা বের করা। এবং এই ক্ষেত্রে আমরা বেগের মান জানি, তাহলে বাড়ি থেকে জেলা শহরের দূরত্বটা যদি আমরা বের করে ফেলি তাহলেই তো হচ্ছে বাড়ি ফিরতে কত সময় লাগে সেটা আমরা জেনে যাব। বাড়ি থেকে জেলা শহরে পৌঁছানোর সময় যেটা, সেটা বলা আছে আমাদের 320 সেকেন্ড, সেটা আমরা দেখেছি। এবার সমত্বরণে মোটরসাইকেলের আরোহীর অতিক্রান্ত দূরত্ব 80 মিটার, এটা আমরা গতে পেয়েছি। এখন এর পরে মানে 20 সেকেন্ড পরে সে সমবেগে চলেছে। কত সমবেগে চলেছে? 20 সেকেন্ড পরে যে বেগটা লাভ করেছে সেই বেগে সমবেগে চলেছে। তাহলে 20 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে v = u + at। u এর মান 0, এর মান 0.4, t হচ্ছে 20, 8 মিটার/সেকেন্ড। তার মানে সে 8 মিটার/সেকেন্ড 8 মিটার/সেকেন্ড সমবেগে চলেছে। এই সমবেগে কত সময় চলেছে? 5 মিনিট। 5 মিনিট সমান হচ্ছে 300 সেকেন্ড। তাহলে 8 মিটার/সেকেন্ড 8 মিটার/সেকেন্ড সমবেগে 300 সেকেন্ড সমবেগে চলেছে। এই ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব কত? আমাদের s = vt দিয়ে ক্যালকুলেশন করতে হবে। s = vt, v এর মান 8, t এর মান 300, তাহলে 2400 মিটার। তাহলে টোটাল কত? ত্বরণে চলেছে 80 মিটার, সমবেগে চলেছে 2400 মিটার, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে 2480 মিটার। এখন আমাদের কাজ হচ্ছে সে কত সময় এই 2480 মিটার পৌঁছাতে বা হচ্ছে অতিক্রম করতে তার কত সময় লেগেছিল যখন তার বেগের মান বলা আছে 7.75 মিটার। তাহলে আমরা এখন s = কি? vt, t = s/v। s এর মান তো আমরা পেয়ে গেছি 2480, আর v এর মান কত? 7.75। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে 320 সেকেন্ড। তাহলে আমরা দেখেছি বাড়ি থেকে সে জেলা শহরে পৌঁছাতে তার সময় লেগেছে হচ্ছে কত? বাড়ি থেকে জেলা শহরে পৌঁছাতে তার সময় লেগেছে হচ্ছে 320 সেকেন্ড। এরপরে জেলা শহর থেকে বাড়ি পৌঁছাতেও তার সময় লেগেছে হচ্ছে 320 সেকেন্ড। তার মানে দুইটা ক্ষেত্রে একই পরিমাণ সময় লেগেছে। তাহলে সমত্বরণে এরপরে কি প্রসিডিউরটা কি ছিল? প্রথমে আমরা মোট সময়টা বের করেছি,
তারপর সমতরণে মোটরসাইকেল আরোহীর অতিক্রান্ত দূরত্ব 80 মিটার, গতে পেয়েছি। তারপর 20 সেকেন্ড পর বেগ বের করেছি, বেগ বের করার পর 5 মিনিট সময় বেগে চলেছে, সেই 5 মিনিটের বা 300 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করেছি। এবার ত্বরণে আর সমবেগ অতিক্রান্ত দূরত্ব যোগ করে দিলে হচ্ছে মোট দূরত্ব কত সেটা পেয়ে গেছি। এরপর s = vt, t = s/v বসিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরতে কত সময় লেগেছে সেটা বের করেছি। তো এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।